শিলিগুড়িতে চুরির অভিযোগে ৩ নাবালককে ধরে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে প্রধাননগর থানা অন্তর্গত একটি স্কুলের কাছে। Cancer isn't the end. With the right care, it can be the start of a new beginning. Hope and Heal Cancer Hospital, where hope is real and healing truly begins. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। এদিন সন্দেহজনক অবস্থায় ৩ নাবালককে দেখে স্থানীয়রা। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় নাবালকরা স্বীকার করে যে কয়েকদিন আগে একটি মোটরসাইকেল এবং একটি গ্যাস সিলিন্ডার চুরি করে। এরপর স্থানীয়রা নাবালকদের বেঁধে প্রধাননগর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ নাবালককে আটক করে থানায় নিয়ে যায়। অভিযোগ, এই ৩ নাবালক প্রথমে এলাকায় রেকি করত, এরপর সুযোগ পেয়ে চুরি করে পালাতো। গত কয়েকদিন ধরে নাবালকদের এই দলটি খুবই সক্রিয় ছিল। শহরে লাগাতার চুরি, ডাকাতি এবং ছিনতাইয়ের ঘটনায় বর্তমানে মানুষ সতর্ক হয়ে উঠেছে। এদিনেই ৩ নাবালক কোনো ঘটনা ঘটানোর আগে স্থানীয়রা তাদের ধরে ফেলে। ৩ নাবালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এদিকে খবর পেয়ে ওয়ার্ড কাউন্সিলর গার্গী চ্যাটার্জিও ঘটনাস্থলে পৌঁছান। তিনি বলেন, বর্তমানে অপরাধমূলক ঘটনা বাড়ছে, এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। অফিস যাচ্ছিলাম তো দেখলাম একটা গ্যাদারিং, এসে আমি দাঁড়ালাম। এখানে জিজ্ঞেস করতেই বলছে ওরা আগের দিন একটা বাইক চুরি হয়েছিল, সেটা রেজিস্টারও হয়েছে। এবার একটা সিলিন্ডার চুরি করেছে, আজকে আবার এখানে এই চুরি করতে এসছে। মানে গোটা শিলিগুড়ি জুড়ে তো এটা চলছে লাগাতার, কোথাও কিছু না কিছু চুরি। তো এবার জায়গায় জায়গায় এই বাচ্চাগুলো, আমার মনে হয় এগুলো বাচ্চা, এই বাচ্চাগুলো বাচ্চা শুনো ওদের আর নেই ব্যবহার। এরা এখন নেশার সাথে যুক্ত হয়ে গেছে এবং এরা কোনোভাবে সেই টাকাটা মানে একটা আয় করার ব্যবস্থা করছে চুরির মাধ্যমে। এটার অত্যাচার। তো আজকে আমি এখনই পুলিশ ব্যাংকে ডাকলাম, ওরা আসবে, ওদেরকে নিয়ে যাবে এবং এটার এগুলোর একটা ব্যবস্থা নেওয়া খুবই দরকার। একটা ট্যাঙ্কি চুরি করছে, তো এই ভাইগুলা ধরছে। ধরার পরে আমি এদিকে যাচ্ছি, তোমার দেখে না সন্দেহ হয়েছে যে টোটো নিয়ে বাঘাজুতি নিয়ে পুরো ঘুরে বেড়ায়। ঘুরার পরে আমার বন্ধুর বাইক চুরি হয়েছে, তাকে ডাকছি। সে আসার পরে যখন একটা একে ধরলো, তখন বললো তোমার বাইকটা আমরা দেখছি, দেখে খবর দিচ্ছি সিনিয়ররা এসে তোমার বাইক নিয়ে চলে গেছে। আজকে রথের দিনকার ট্যাঙ্কি চুরি করছে। আজকে আমরা জাল বাছায় রাখছিলাম, সবাই মিলে ধরছি। আজকে মানে ফল, বাড়িতে ফল ছিল, ফলের এখানে কাজ করে এরা, এখান থেকে ফল একটা বস্তায় নিয়ে যায় চুরি করতে যায়। ভিডিও আছে আমার কাছে। একদিন আগে বাইক একটা চুরি করছে, এখান থেকে ট্যাঙ্কি চুরি করছে, ভর্তি ট্যাঙ্কি নিয়ে গিয়ে। আজকে আমরা ধরছি, আজকে ফল চুরি করতে ধরছি, তখন ধরছি, তারপরে মনে করছে যে ট্যাঙ্কি চুরি করছে। আমার বাইকটা রবিবার দিন রাত্রেবেলায় বাড়ির গেটের সামনে থেকে নাই, তো বাগের দিন কলনি 45-এর। এবার ঘটনা হচ্ছে, আমার বন্ধু বান্ধব সবাই গাড়ি খুঁজতে পেরেছিল। তো আমার একটা বন্ধুর নজরে পুলিশকে আমি আগে জানানো হয়ে গেছে। আমার জানানোর পরে আমার একটা বন্ধু গাড়ি দেখতে পাচ্ছে, তার ও শিওর ছিল না যে গাড়িটা কার, এই জন্য কিছু বলেনি। আমার সাথে গাড়ির নাম্বারটা কনফার্ম হওয়ার পরে ওকে ধরবে। এই মুহূর্তে রাজবাসের যে স্ট্যান্ড আছে, সেখানটায় গাড়িটা স্ট্যান্ড কোনো রকম করে চলে গেল। তাদেরকে ধরতে পারা যাবে। 3 জন ছিল, গাড়ি নিয়ে যাচ্ছিল একজন, কিন্তু ভাগার সময় 3 জন ভাগছে। তারা 2 জন কোথাও থেকে আমি বলতে পারছি না। গাড়ি এখন আমার পাওয়া আছে, আমার হাতেই আছে, গাড়ি আমার পাশেই আছে। আর আজকে এরা হচ্ছে রথের দিন ট্যাঙ্কি চুরি করছিল, গ্যাসের ট্যাঙ্কি, সেটার জন্য আজকে এদিকে দেখার পরে ধরা হইলো। আজকেও গ্যাসের ট্যাঙ্কি চুরি করতে আসছে, তখন ধরা হয়েছে। আমাকে ডাকার পরে আমি দেখলাম ছেলেবেলাকে, বাচ্চা ছেলে, কিছু আমি সবাইকে মারতেও না করলাম, ধরতে না করলাম, সব কিছু হলো। কিন্তু এই ছেলেবেলাকে এখন থেকে যদি এরকম করে, আগামী দিনে এদের কী হবে, এটার জন্য সবার কাছে আমার অনুরোধ, সুধারণের জন্য কোনো ব্যবস্থা করা হোক। বলার তো কিছু নেই। দেখুন, শিলিগুড়িতে দিনকে দিন অপরাধ বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন রকমভাবে অপরাধ বেড়ে যাচ্ছে। আমি এখানে যে চিন্তা ভাবনা ছেলে সবাই নাকি ভাড়া বাড়ি পেতে হবে। শিলিগুড়িতে সব থেকে বড় সমস্যা হচ্ছে, শিলিগুড়িতে প্রত্যেক দিন বাইরের থেকে লোক কীভাবে ঢুকছে, কোথায় থাকছে না থাকছে, পুলিশের কাছে ঠিক মতন বাড়িওয়ালা ইনফরমেশন দিচ্ছে না এবং এই সবটা মিলে এদেরকে আইডেন্টিফাই করা সম্ভব হচ্ছে না। আর সব থেকে বড় যেটা অ্যালার্মিং, সেটা হচ্ছে একদম ছোটো ছোটো বাচ্চা, এরা 12 বছরে, বয়সে 18 বছর বয়স হয়নি। এই সময় থেকে যদি শিলিগুড়ি ভবিষ্যৎ প্রজন্ম চুরি, ডাকাতি, ছিনতাই এগুলোর সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে ভবিষ্যৎটা খুব চিন্তার এবং খুব খারাপ বিষয় থেকে যাচ্ছে। এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে এই বাচ্চাগুলো যে কাজগুলো করছে, এরা শুধু নিজে করছে না, বড় বড় কোনো মাথায় যেখানে রয়েছে, সব মিলে আমাদের শান্তি শহর এই শিলিগুড়ি, ভালোবাসার শহর শিলিগুড়িকে বদনাম করা এবং প্রত্যেক দিনের যন্ত্রণার একটা কারণ তৈরি করার পেছনে কিছু মাস্টারমাইন্ড কাজ করছে।